আসসালামু আলাইকুম। এমপি শিক্ষাদায়িত্ব কর্মী প্রত্যাশা জোটের লাগাতার কর্মসূচির আজ 19তম দিন। বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহোদয়, আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষাদায়িত্ব কর্মী প্রত্যাশা জোটের গত 12 ফেব্রুয়ারি থেকে আজ অবধি আমাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি, পেশাজীবী অধিকার আদায়ের কর্মসূচির যে কার্যক্রম আজ আমাদের 19তম দিন। আপনারা জানেন ইতিমধ্যে পরে কিন্তু আমাদের অনৈতিকভাবে যা যা করা আমরা সব করেছি। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি আমাদের বিজয়ের সন্নিকটে। আপনারা যে বা যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা বিশেষ করে এই লাইভটি আমাদের শিক্ষক সংগঠনের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। আমাদের এক ভাই, আপনারা যে বা যারা যেখান থেকে আপনারা ঘরে বসে থাকবেন না, আশা করছি আমরা আজ অথবা কালের মধ্যেই আমাদের দাবি আদায়ের কর্মসূচি, বিশেষ করে সকমা উৎসবনাথ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে ইনশাআল্লাহ যে বা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটি, আপনারা বিভিন্ন শিক্ষক সংগঠনের গ্রুপে শেয়ার করে জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই রমজান রোজা রেখেও আমাদের এমপিভুক্ত শিক্ষক মহোদয়গণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমপিভুক্ত শিক্ষক মহোদয়গণ, যে বা যারা যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পহেলা রমজান, যেখানে আমাদের পরিবার পরিজনদের পাশে থাকার কথা, আজ আমাদের দাবি আদায়ের কর্মসূচিতে, পেশাগত অধিকার আদায়ের কর্মসূচিতে হাজার হাজার আমাদের যে শিক্ষক মহোদয়গণ অলরেডি অনলাইনে দেখতেছেন, আপনারা বিশেষ করে যে বা যারা যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন, আজ পয়লা রমজান, আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের যে উপস্থিতি আমরা সারা পাচ্ছি। আমরা অতি দ্রুতই আজ অথবা কাল আমাদের এই কর্মসূচি, যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি, আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, এই জাতীয় করার মহান কারিগররা এই প্রেস ক্লাবেই ইনশাআল্লাহ আজ আমাদের ইফতার মাহফিল হবে। এই প্রেস ক্লাবে ইফতার করবো, কারণ এই জাতীয় করার মহান কারিগররা তাদের পিঠ দেয়ালে টেকে গেছে ক্ষুধা নিবারণের জন্য। এই রাষ্ট্রের বিবেকদের কাছে রাস্তায় এসে ভিক্ষা করতে হবে। আমি ধিক্ষার জানাই যে বা যারা যেখান থেকে দেখতেছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সিস্টেমে প্রত্যেকে যা যা টাইম লাইনে লাইভটি শেয়ার করে জানিয়ে দিন যে জাতীয় করার মহান কারিগররা এই রাস্তায় বসে দীর্ঘ 19 দিন যাবৎ এখানে আন্দোলন করে আসছে তাদের অধিকার আদায়ের কর্মসূচি। ছবি নিয়ে ইয়েতে দেওয়ার জন্য পিএস ফোন দিচ্ছে আপনার উপদেষ্টা, আমি দেখে গিয়ে আমি সকালে তো আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এমপিভুক্ত শিক্ষা দায়িত্ব কর্মী প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য দিলার হোসেন আজিজি স্যার অলরেডি আমাদেরকে অবগত করছে, সম্মানিত প্রধান উপদেষ্টার যে পিএস। আশা করছি আজ অথবা কাল আমাদের একটা সমাধান চলে আসবে। আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, আমাদের দাবি আদায়ের কর্মসূচি, এখানে দেখুন অনেক শিক্ষক এই গতকালকে দিচ্ছিলাম ফোন, ঘুমাই গেছিলেন, ঘুমাচ্ছিলেন। এই আমাদের রবিউল স্যার একদম সেলুট মানুষ। আসলে অনেকে জানেন না জেনে বিভিন্নভাবে ছবি দিয়ে পোস্ট করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে মানুষটা দেখতেছেন, উনি একজন নিঃস্বার্থ ভালোবাসার মানুষ, যা আপনাদের জন্য পরিচয় করে দিয়েছেন। আপনারা ছবি দিয়ে এই পোস্টগুলো দয়া করে করবেন না। আপনারা জানেন না কে বা কারা কি করতেছে। আপনারা এই কাজটুকু দয়া করে করবেন না। বিভিন্নভাবে আপনারা এই কাজটা করে আমাদের শিক্ষকদের মনের মধ্যে কষ্ট দিতেছেন। আমাদের অনেক 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 শিক্ষক দেখেন, এখানে আমাদের এক মহিলা, উনি বক্তব্য দিতেছেন অধিকার আদায়ের কর্মসূচি, দাবি আদায়ের কর্মসূচি। আপনারা যে বা যারা যেখান থেকে দেখতেছেন এবং ঢাকার আশেপাশে, বিশেষ করে টাঙ্গাইল, নরসিংদী, এই আশেপাশে যারা আছেন, আপনারা দয়া করে প্রেস ক্লাব মুখোমুখি হন। আজ অথবা কাল আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, দাবি আদায়ের কর্মসূচি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের এই দাবির ব্যাপারে ওনারা অবগত। আশা করছি অতি দ্রুতই আমাদের এই দাবিগুলো পূরণ হবে। আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে এই আসন্ন ঈদ উল ফিতর করার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা করছি। সদ্য এমপিভুক্ত শিক্ষক মহোদয়গণ, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনলাইন সহযোগিতার ভূমিকা পালন করতেছেন। অনেক শিক্ষক মহোদয়গণ এখানে আসছেন। আশা করছি আমরা অতি দ্রুতই আমরা একটা সমাধান পেয়ে যাব। ইতিমধ্যে আমরা আপনাদের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা কেস আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগ্রামী সহযোদ্ধা, আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য দিলার হোসেন আজিজি স্যার, উনি নিরলসভাবে আমাদের জন্য পরিশ্রম করে যাইতেছেন। আশা করছি আমরা অত্যন্ত আমাদের এই গার্জিয়ানদের কর্মসূচি, আমাদের অধিকারদের কর্মসূচির একটা সুন্দর, একটা স্পষ্ট একটা নীতিমালার মাধ্যমে আমরা সমাধান পাবো। আমাদের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের মনের আশা, ন্যায্য যৌক্তিক অধিকার যে আমরা 20 বছর থেকে যে সমস্যাগুলো, যে বৈষম্য থেকে আমরা বঞ্চিত, সেই বৈষম্য নিরসন হবে, সেই আশা প্রত্যাশা আমরা করছি। এই দেখেন আমাদের এক সংগ্রামী সহযোদ্ধা, যিনি দীর্ঘ 20 বছর যাবৎ এই সাবেক স্বৈরাচার ফ্যাসিবাদীর বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, একজন শিক্ষক যিনি সবসময় অন্যায়ের প্রতিবাদী। আমাদের মিরপুর বল্লভী থেকে ওনার নেতৃত্বে অনেক শিক্ষক নিয়ে এখানে হাজির হয়েছেন। আমরা সেই স্যারদেরকে স্যালুট জানাই। একজন যার কোনো স্বার্থ নেই, আপনারা আমার প্রতিনিধিত্ব করতেছেন, এইরকম মানুষগুলোর জন্য আমরা মন থেকে দোয়া করি। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা অনলাইনে হয়তো আসতে পারতেছেন না, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইভটুকু বিভিন্নভাবে শেয়ার করে, বিভিন্ন শিক্ষক সংগঠনের গ্রুপে শেয়ার করে জানিয়ে দিন যে এই বিপ্লবী মানুষগুলো কিন্তু খালি হাতে ফিরে যাওয়ার জন্য এখানে আসে নাই। তাদের যৌক্তিক পেশাগত অধিকার আদায় করেই ইনশাআল্লাহ বাড়ি ফিরবে, সেই আশা প্রত্যাশা আমরা করছি। আমি বলবো সেলিম ভাই নাম হয়েছে আমাদের ক্ষতি করে লেগে সেলিম ভাই স্যার আপনারা রাইতে সেলিম ভাই নাম হয়েছে আমরা কিছু করে হবে কি হইছে সেলিম ভাই নাম হয়েছে সেলিম ভাই খানে মাসারে ননপি ও ননপি তাদের কাছে নিয়ে যায় কাল সাহেব হাতই পাইতো না সরকারি স্কুল জানি না আমাদের এমপিভুক্ত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন এই পহেলা রমজান প্রত্যেকটা শিক্ষক তার পরিবার পরিজনের পাশে থাকার কথা। অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সাথে জানাচ্ছি আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন, আপনারা ঘরে বসে না থেকে দয়া করে এই প্রেস ক্লাবে আসুন। ইনশাআল্লাহ আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, আমাদের দাবি আদায়ের কর্মসূচি, আশা করছি আমরা অতি দ্রুতই আমাদের যে যৌক্তিক দাবি, পেশাগত অধিকার আদায়ের যে দাবি, আশাবাদী আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আর কষ্ট দেবেন না। অনতি বিলম্বে আমাদের বিশেষ করে যে যৌক্তিক দাবিগুলো, যথা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, পাশাপাশি শতভাগ উচ্চ বোনাস, যে এই শতভাগ উচ্চ বোনাস বাংলাদেশের কোনো সেক্টরেই এই যে শিক্ষা বোনাস 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার যেভাবে তাদের এই শিশু বোনাস দিয়ে তাদের কষ্ট দুর্ভোগ করতেছে যুগ ধরে, আমরা আর এই কষ্টর বৈষম্য স্বীকার করতে চাই না। আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে অনতিবিলম্বে
আসন্ন ঈদ উল ফিতরের আগেই শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি মেডিকেল ভাতা, সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দিয়ে এই 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের মুখে হাসি ফোটাবেন সেই আশা প্রত্যাশা আমরা করছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য নিরসনের সরকার, দুঃখ দুর্দশা নিরসনের সরকার, অতি দ্রুত আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন পাবো বলে আমরা আশা করছি। এই দেখেন এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই যে বিপ্লবী মানুষগুলা এখানে বসে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের প্রতিনিধিত্ব করেছে। আপনারা দয়া করে আপনাদের বিবেককে জাগ্রত করে আমরা আশা করছি আজ অথবা কাল আমাদের সুস্পষ্ট একটি সমাধান আসবে। এই জন্য আপনারা বিজয় সাক্ষী হতে আগামীকাল আপনারা প্রেস ক্লাবে মুখোমুখি হন। গতকালকে তো আপনি ছিলেন, পরিশ্রম করতেছেন, করেন। আশা করছি আমাদের দাবি মানে মোটামুটি আজ অথবা কালকের মধ্যে হয়ে যাবে। তো এখানে দেখেন পরিশ্রমী, এরা ত্যাগী মানুষ। আপনারা আমার 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের প্রতিনিধিত্ব করেছে। আজ পহেলা রমজান, নিজের পরিবার পরিজনদের পাশে থাকার কথা। এই ত্যাগী মানুষগুলো আপনাদের জন্য প্রতিনিধিত্ব করেছে। আপনারা বিশেষ করে ঢাকার আশেপাশে পাশাপাশি যে সকল শ্রদ্ধ শিক্ষক মহোদয়গণ বিভিন্ন অজুহাত দেখান, আপনারা এই মুহূর্তে তো কোনো অজুহাত দেখানোর কোনো অপশন নেই। আপনারা অতি দ্রুত আপনারা এই প্রেস ক্লাবে আসে পড়ুন, চলে আসুন। আশা করছি আমাদের এই প্রেস ক্লাবেই থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সচিবগুলো আশা করছি অতি দ্রুত আমাদের সমাধান যাবে। তাদেরকে দিয়ে এই শিক্ষার্থীদের সালাম দিবে। যারা দেখতেছেন সৌদি ভর্তি শিক্ষক মহোদয়গণ অনলাইন সবাই এই লাইভটি শেয়ার করুন, শিক্ষক জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আবার লাইভে আসবো।